مولاي صلي وسلم دائما ابدا على حبيبك لا حول ولا قوة إلا بالله জোরে জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মদিনাতে যদি কোনোদিন যান ওহুদে যাবেন, রাত্রিবেলা যাবেন, দিনে গেলে পাবেন না। আল্লাহর নবী যেখানে বিশ্রাম করছিলেন সেখান থেকে এখনো ঘেরান আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কসম, আমি নিজে সাক্ষী, রাতে গেলে হবে, দিনে গেলে হবে, দিনে পাবেন না, রাতে। আল্লাহর হাবিব যেখানে আহত অবস্থায় নবীটিকে যেখানে জিবরাইল নিয়ে বসাইছিলেন 1450 বছর পরে সেখান থেকে এখনো ঘেরান আসে। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো নবীর মুজিজা। কিয়ামত পর্যন্ত আমাদের রাসূলের মুজিজা থাকবে। সব নবীর মুজিজা শেষ, আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। আমরা সেই নবীর উম্মত। সব উম্মত থেকে আমাদেরকে আল্লাহ 70 গুণ মর্যাদা বেশি দিয়েছেন, 70 গুণ মর্যাদা বেশি দিয়েছেন, কিন্তু আমরা এখনো মসজিদে জুতা চুরি করি। জোরে বলেন জোরে। এখন মসজিদে জুতা চুরি হয়, মাহফিলে জুতা চুরি হয়। আমি ছাত্র বয়সে ওয়াজ করতাম, তখন পয়সা করি বেশি দিত না, 100 টাকা দিত, 200 টাকা দিত। আমার কোনো কমিটি পরে দেখা করবো, আর জীবনে দেখা হচ্ছে না। ওই সময় অনেক কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একগুলো জুতা কিনছি, কিনে চিনে একটু ভাত ভঙ্গি দিয়ে আইসি, বুঝছেন না, তখন তো ইয়াং বয়স, একটু পোস্ট বেশি থাকে, ইয়াং বয়সে একদম পোশাক আশাক এসে আমার কিচ্ছে কাহিনী থাকে। মাহফিলে আস্তে আস্তে লাইন দেখতে গেছি, পাল্লে আমার জুতা নেই। আমি তো তোকে আল্লাহ দোকাই লাগে, আমি একজন জুতা 1600 টাকা কিনেছি, তো আমার জুতা দিয়ে যা শরীরের সব ধরনের কাহিনী শুনে পরে এক বছর আমাদের সিরা প্লাস্টিকের জুতা শুনে জ্ঞান এরপর নিয়োগ করছে বালা জুতা বলে মাহফিলে যেতাম। 150, 200, 250, 300, 600, 700 এই যে জুতা, এটা 600 বা 700 টাকা কিনছি। এর নিচে ভাত 300 টাকা লেখতে হবে, সোনা লই লোকে দেখবে জুতার উপর। আমরা হুজুরকে জুতাই শুনিয়ে যেতাম, আর আমরা জুতা থাকবে না। আচ্ছা, মাহফিলতে জুতা কি কুত্তাই লয়ে যায়? মসজিদ থেকে জুতা কি কুত্তাই লয়ে যায়? কে দেয়? মানুষ। জোর বলেন কিসে লয়? তার অর্থ হচ্ছে সে এখনো মানুষ হয় নাই, মুসলমান পরে হিসাবে আসে। কথা কম লাগে, ঠিক কিনা? এই খাবারের ভিতরে মরা মুরগি দ্বারা চালায় দেয়। হোটেলে দেখবেন কাউরান বাজারে গেলে আপনাদের বগুড়া থেকে, সিরাজগঞ্জ থেকে, ওই বিভিন্ন জায়গা থেকে, ফার্ম থেকে মুরগি যাইতে 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 কত মুরগি মারা হতো। কত মুরগি মারা যাওয়ার পরে কিছু হোটেল চুক্তি থাকে, তাকে মরা মুরগি দিয়ে দিত। কেজি যদি মনে করেন 200 টাকা হয় তাজাটা, আর মরাটা 50 টাকা পাওয়া যায়। 50 টাকা কেজি মুরগি হয়ে দিতেছে 150 টাকায় লাভ। দেখেন কেজিতে মাত্র 150 টাকা লাভের জন্য একজন মুসলমান হোটেলে মরা মুরগি চালাই দিল, মরা মুরগি খাওয়াই দিল। তাহলে এখন আপনারা বলেন সে কি মানুষ? না। আজকে বললেন কেন? জোরে বলেন সে কি মানুষ? একজন বলেন মানুষ। মুসলমানের হিসাব করে আছে, তো মানুষই হয় নাই। কথা ঠিক কিনা? তো মানুষই হয়, মুসলমান করে। মুসলমান, আজকে আপনাদের একজন মুসলমানের জীবনী শোনাবো। প্রিয় নবী পৃথিবীতে আসা মাত্র 70 বছর আগে একটা ঘটনা ঘটলো ইয়ামান দেশে। ইয়ামান দেশের একজন রাজা ছিল, সে জাদুবিদ্যার মাধ্যমে কাজ হাসিল করত, জাদুবিদ্যা দিয়ে কাজ করত। তাহলে তার রাজ দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর একদিন ডাকতে বলল, বাদশা আমি তো মারা যাব, একটা বালককে, মেধাবী বালককে আমার কাছে দেন, আমি তার জাদুবিদ্যা শিখে পারদর্শী বানায় রেখে আসবো। রাজা একটা ছোট্ট বালককে নিযুক্ত করলো। এই বালকের নাম আব্দুল্লাহ ইবনে তামিম। আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হলো জাদুবিদ্যা শেখার জন্য। ইয়ামানের বাদশা তার জাদুবিদ্যা শিখাবে, বিরাট বড় জাদুকর বানাবে। শোনেন, জাদুর একটা বিদ্যা আছে,
কবিরাজের একটা বিদ্যা আছে, হোমিওপ্যাথিকের এক বিদ্যা, অ্যালোপ্যাথিকের এক বিদ্যা, অঙ্কের এক বিদ্যা, রসায়নের এক বিদ্যা, রাষ্ট্রনীতির এক বিদ্যা, এরপরে আপনার কোরআনের এক বিদ্যা, হাদিসের এক বিদ্যা। বন্ধুগণ খুব মনোযোগ দিবেন, ডাক্তারি এক বিদ্যা, ইঞ্জিনিয়ারিং আর এক বিদ্যা, এবং প্রত্যেকটা সেকশন বিদ্যা আলাদা আছে। এই যে আপনারা দেখেন বৈদ্যুতিক ফাংশন, এটার আর এক বিদ্যা, এই মাইকের এই ইউটিউবের আর এক বিদ্যা, এই মাইকের আর এক বিদ্যা, এই স্টেজ যিনি বানাইলো তার আর এক বিদ্যা, আমি হুজুর আপনাদের সামনে ওয়াজ করি ওয়াজের আর এক বিদ্যা, যারা মাহফিল সাজাইলো তাদের আর এক বিদ্যা। আল্লাহ সবকিছু দিয়ে দুনিয়া সাজাইছেন, নারীরে পুরুষ দিয়া, পুরুষরে নারী দিয়া, বাবারে মা দিয়া, মারে বাবা দিয়া, সন্তান বাবা মা দিয়া, বাবা মা দিয়া সন্তান দিয়া, ভাই বোন দিয়া, বোন ভাই দিয়া, এইভাবে আমার আল্লাহ সবাইকে দিয়ে দুনিয়া সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? এই বালক আব্দুল্লাহ ইবনে তামির সুন্দর করে জাদুবিদ্যা শিখে, রাজা এবার সুন্দর জানতেছে যে আব্দুল্লাহ জাদুবিদ্যা শিখে। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা গির্জা, এই গির্জার মধ্যে একজন পাদ্রী বসে 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 কি যেন মানুষকে উপদেশ দেয়। আব্দুল্লাহ ছেলেটা ধীরে ধীরে গির্জার কাছে যাইয়া দরজার পাশে দাঁড়ায় শুনতে লাগলো যে এই পাদ্রীর কথাগুলি খুবই চমৎকার, খুবই সুন্দর। আব্দুল্লাহ একদিন গির্জার মধ্যে বসে গেল, তখন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের ধর্মবিধান, শরীয়তের আইন পৃথিবীতে চলতেছিল। আমার নবী তখনও পৃথিবীতে তশরিফ আনেন নাই, রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করার মাত্র 70 বছর আগের ঘটনা বলতেছি। আব্দুল্লাহ ইবনে তামির পাদ্রীর কাছ থেকে শুনলেন সুন্দর একটা বিদ্যা, চিন্তা করলেন আমি জাদুবিদ্যা শিখি, এটা কতই না নিকৃষ্ট, আর এই বিদ্যা আমি শিখলাম এটি না কতই উৎকৃষ্ট। একদিন ওই পাদ্রীকে ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, আপনার বিদ্যাটাই আমার কাছে পছন্দ হয়, দয়া করে আপনার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দেন। পাদ্রী বললেন, বেটারে, তুমি তো আমার ধর্ম দীক্ষা নিতে চাও, কিন্তু শুনে রাখো কারোর কাছে কিন্তু বলবো না, গোপন রাখবা, কারণ এদেশে অধিকাংশই মানুষ মূর্তি পূজারী, পাথরের পূজারী, সূর্যের পূজারী, আগুন পূজারী। তারা যদি জানে তুমি এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাকে তারা মেরে ফেলবে এবং আমাকেও তারা মেরে ফেলবে। দেখেন না, মাঝে মধ্যে ভারতে মুসলমানদের কি বলে, কথা বলে না, এরা আবার আমাদের দেশে সাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। কি চিন্তা করে সরে মারবো গলা, কথা বল না কেন? ভারতের বহু স্থানে আপনি গরু কোরবানি করতে পারবেন না, নিচে মেরে ফেলে দিবা। শরিয়া দেন মুসলমান, সত্যের সাথে মিথ্যার লড়াই কিয়ামত পর্যন্ত চলবে, আগেও ছিল এখনো আছে, আগামীতেও চলবে। সত্য মিথ্যার লড়াই কখনো বন্ধ হবে না। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হয়, মিথ্যা পরাজিত হয়, সত্যের বিজয় হয়, মিথ্যা পরাজিত হয়, সত্যের বিজয় হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে তামির প্রত্যেকদিন জাদু শিখে আবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ছেলেটা গোপনে গোপনে শিখতে লাগলো। একদিন দেখে পথের মধ্যে মস্ত বড় একটা বাঘ বসে আছে, লোকেরা বাঘ দেখে পালায়। আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করলেন, সর্বনাশ, এই বাঘটা যদি না পালায় তাহলে এই মানুষগুলি কষ্ট পাবে। একটা পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ ইবনে তামির তখন ওই বাঘের দিকে নিক্ষেপ করার আগে বলল, আল্লাহ, তোমার ধর্ম যদি সত্য হয়, এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার পাথরের আঘাতে আজ বাঘ মারা যাবে। আব্দুল্লাহ পাথর নিক্ষেপ করলো, বাঘের মাথায় লাগার সঙ্গে সঙ্গে বাঘটা ছটফট করে মারা গেল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বাঘ যখন মরে গেল, বাঘ মরে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামির
নাম সারা এলাকায় ছড়াই গেল। একদিন আব্দুল্লাহ ইবনে তামিম গির্জার পাদ্রীকে ডাক দিয়ে বলল, হুজুর আপনি আমাকে ইসমে আজম শিখিয়ে দেন, ইসমে আজম আপনি আমাদের শিক্ষা দিয়ে দেন। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, যখন ওই ছেলেটা হুজুরকে বলল, হুজুর আমাকে ইসমে আজম শিখিয়ে দেন, পাদ্রী বলল, বেটারে ইসমে আজমের অনেক বড় ওজন, তুমি ছোট্ট মানুষ ইসমে আজমের ওজন সহ্য করতে পারবা না। তখন ছেলেটা বলল, না হুজুর আমি পারবো। তখন ছেলেটা তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর 3000 নাম লেখা ছিল। তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর 3000 নাম। কুরআনুল কারীমে আল্লাহর 99টা নাম আছে। এই 3099 নামের ভিতরে আল্লাহর একটা নাম আছে, এই নামটাকে ইসমে আজম বলা হয়। এই ইসমে আজমের অধিকারী কেউ যদি হইতে পারে, তাহলে সে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দিবে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। যদি বলে রাব্বি বৃষ্টি দাও, আল্লাহর কাছ থেকে বৃষ্টি হবে। যদি বলে অন্ধকে ভালো করে দাও, সাথে সাথে অন্ধের চোখ ভালো হয়ে যাবে। যদি বলে আল্লাহ যমুনার পানি উজানের দিকে প্রবাহিত করে দাও, যমুনার পানি আল্লাহ উজানের দিকে নিয়ে যাবে। যদি ইসমে আজম সে আয়ত্ত করতে পারে, এটা সবার কাছে নাই, এটা খাজা বাবা আজমিরির কাছে ছিল, ইমাম আজম আবু হানিফার কাছে ছিল, ইমাম মালিকের কাছে ছিল, ইমাম শাফিঈর কাছে ছিল, ইমাম আহমদের কাছে ছিল, এটা মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির কাছে ছিল, শাহজালাল ইয়ামিনীর কাছে ছিল। যার কারণে জায়নামাজ বিছায় সুরমা নদী পার হলো, ইমাম শাফিঈর কাছে ছিল, যার কারণে তিনি দজলার উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়লো। ইমামুল আজম আবু হানিফার কাছে ছিল, যার কারণে 99 বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বললো। ইমাম আহমদের কাছে ছিল, যার কারণে 80 বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে কথা বললো। ইমাম মালিকের কাছে ছিল রে, যার কারণে 100 বার মুমিনের সাথে স্বপ্নে কথা বললো। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের কাছে ছিল, যার কারণে আনা সাগরের পানি একটা লোটার ভিতরে নিয়ে আসলো। হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির কাছে ছিল, যার কারণে সম্রাট আকবর তার কাছে পরাজিত হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমরা সুদের কারণে ছাড়তে পারি না, ইসলাম কথা বল না কেন? আমার দেশে কত সুদে হাজি আছে, সুদে হাজি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা তিতা লাগে না ভাই? হকটা তিতা লাগে। শোনেন আপনারা বলি, আপনাদেরকে বলি, শুয়োরের গোশত কি? একসাথে বলি, আমি কিছু বলতেছি বুঝে যান। শুয়োরের গোশত কি? হ্যাঁ, সবাই একমত তো? একমত হাত উঁচা করে বলুন তো, একমত? দেখি দেখি যারা বলেন একমত নি? একমত। যদি শুয়োর বিসমিল্লাহ বলে জবাই দেয়, তাহলে কি হালাল না হারাম? জোরে বলেন, জোরে। হারাম নি? আচ্ছা, শুয়োরের গোশত রান্না করার আগে সুন্দর করে ধুইয়া সেদ্ধ দিয়ে ধুইলে পড়ো কি হারাম না হালাল? আচ্ছা, ভালো কথা, বুঝে গেছে, সূত্র সহজ। এখন কেউ যদি শুয়োরের গোশত খাইয়ে রোজা রাখে, রোজা কি হবে? না। সুদের টাকা দিয়ে গরুর গোশত খায় রোজা রাখলে বলেন হবে? ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে এনে যদি সারা রাত তাহাজ্জুদ করে, নামাজ করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে হবে? যদি কাবা শরীফে বসে করে, বুঝে পেতেছেন না? কাবা শরীফে বসে যদি কোরআন তেলাওয়াত করে হবে? যদি মদিনাতুল মুনাওয়ারা নবীর মসজিদে দেওয়া নামাজ পড়ে, যদি সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায়ের টাকা, মানুষের গরিব মানুষের টাকা দিয়ে যদি করে, তাকে হবে? একটা কথা ক্লিয়ার, বেশি ওয়াজ করা দরকার নেই, বুঝলে ভালো। তারপরে আমরা যারা গরিব আছি, দরিদ্র আছি, 500 বছর আগে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আজকে হয়ে গেল, একসাথে বলেন আল্লাহু আকবার। বলা ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরা শোনার দরকার, ওরা শুনলে আগামীতে আমরা আপনাদের চলে যাবো, ওরাই মাহফিল সাজাবে, ঠিক কিনা?
প্রত্যেকটা তীর আগুনের মধ্যে সরে সরে মারতে লাগলো। সব তীরগুলি আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত তীর আগুন থেকে বারবার বের হয়ে পড়তে লাগলো, আগুনে ঢুকে না। বুঝে যাবে না, আগুনে ঢুকে না। যুবক আপনাকে বলতেছি, সেই দিনের সেই মুক্তি ইসমে আজম পাওয়ার পরে পাত্রীকে ডাক দিয়ে বলো, পাত্রী আমি ইসমে আজম পাইছি। পাত্রী ডাক দেখে, যুবক তুমি ইসমে আজম কিভাবে পাইলা? বলে আল্লাহর প্রত্যেকটা নাম তীরের আগার মধ্যে লিখে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছি, সব নাম আগুনে চলে গেছে, কিন্তু ইসমে আজম যায় নাই। বলে বেটা রে, তুমি বিপদের সম্মুখীন হবা, কারণ হাকিকত এর ভেদ তুমি বুঝতে পারবা না। বেটারে, তুমি আমার কথা কিন্তু কারো কাছে বলবা না। ঠিকই তাই, সমস্ত দাওয়াতুর দাওয়া হয়ে গেল। সোনার গরুদের তাফসীরের মতো রাসূল বলতেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, সে ইসমে আজম বলা হয়ে গেল, মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল। যেই জন্য আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দিতে লাগলো। জানতে 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 ওই দেশের যিনি ইয়ামানের রাজা ছিলেন, রাজার প্রধান অজিত অন্ধ হয়ে গেল। চোখ অন্ধ হওয়ার পরে সে বহু চিকিৎসা করে কোনো ফল পেল না। জানতে পারছে অমুক একটা যুবক আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে তামির, তার কাছে গেলে চোখ ভালো হবে। সে ধীরে ধীরে হেঁটে হেঁটে ওই আব্দুল্লাহর কাছে সে বলল, আব্দুল্লাহ আমি শুনছি তুমি বলে আমার চোখ ভালো করে দিতে পারবা, তুমি অন্ধের চোখ ভালো করতে পারো। আমি রাজার মুজিব অন্ধ হওয়ার কারণে চাকরি চলে গেছে, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ডাকতে বলল, উজির চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। আমি তোমার জন্য দোয়া করতে পারি, তবে দোয়া করবো যদি তুমি মুসলমান হও, এক আল্লাহতে যদি বিশ্বাসী হও, আর তুমি যদি পাথরের সামনে সেজদা না দাও, আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নাও, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আল্লাহ। আর জোরে আল্লাহ, জোর হয় না কেন? ওষুধ খান কেন? মাটির ভিতর থেকে তুলসী গাছ, এটা পেটের শেষে খেলে আপনার কাশি নিরাময়, ঠান্ডা নিরাময়। একই মাটির ভিতর থেকে ধুত্রা পাতা, এটা পেটে যদি আপনি খেতে পারেন, আমি লুঙ্গিতে গান লুঙ্গি থাকি, লুঙ্গি মাথায় দিয়ে হাঁটবে না করে এদেশের প্রধান উপদেষ্টা আমি ডক্টর দিয়ে দিয়েছি। আমাদের ডাক্তার সাথে এক রুমে 12টা ছেলে, 12টা ছেলে এক রুমে। একটা খুশবি হওয়ার পরে খাইতে হওয়ার পরে সব করে রয়েছে ডাক্তার সাথে। এক জায়গা থাকলে এই খুশবি বস্তা একটা রই আর একটা নয়, একটা হাসি না, একটা কাশি না, এরকম রোগ হয়। মানে এক জায়গায় 12টা থাকলে এরকম রোগ হয়ে গেছে। একটা সারলে আর একটা সারে না, একটা সারলে আর একটা সারে না, সারলে আবার না। এক মুরব্বীর কাছে গেছে, মুরব্বী খুশি বানালে তার এক কাজ কর, ভুট্টা পাতা ফিরে শাক বানায় গরু ভাত দিয়ে খাবে। ভুট্টা পাতা দিয়ে খাইছে না, 12টা এক লোকে বানিয়ে গেছে। মাদ্রাসার যুবক গুলো লুঙ্গি টুঙ্গি খুলে এক একটা কি খাই যাবে না, সারা মাদ্রাসার মাঠ দিয়ে দৌড়াইতেছে।